যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করব, মৌলিক তিনটা স্লোগান: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু 53 বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটাও বাস্তবায়িত আমরা দেখেছি? বরঞ্চ আমরা কি পেয়েছি? এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছে। হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে। প্রায় 500 মতো তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনদিন আলো দেখতে পাবে না। 5ই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন এই সুযোগ যদি আমরা সব ব্যবহার করতে না পারি, তাইলে আমাদের গ্রাম্য একটা প্রভাব বাক্য রয়েছে যে লাউ সেই কদু। এখন সেই লাউ কদু কি আবার দেখতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, আমি ঘটাই না। সেই হিসেবে আমি সকল কৃতজ্ঞ আহ্বান জানাবো, আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আইনগতদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিকে চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি, সেই 5ই আগস্টে এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্র সুন্দর করা নীতি আদর্শের নাম হলো ইসলাম। সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স, এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তখন আমরা কি দেখতে পাই? এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, জাতির ইতিহাস আমাদের সামনে পরিষ্কার। তারা কি করেছে আমাদেরকে নতুন ভাবে বোঝানো কোনো প্রয়োজন নেই। তারা আজকে আমাদের বিরুদ্ধে, দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।